হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকের ভিডিওটা শুরু করছি অদ্রিতের ভিডিও নিয়ে। শুরুটা করলাম অদ্রিতের সাথে, কিন্তু শেষটা হয়তো অদ্রিতের সাথে নাও হতে পারে। কারণ সকালবেলায় ও কিন্তু ঘুম থেকে উঠে চলে এসেছিলো পায়রা দেখার জন্য। আজকে জানলাতে সকাল থেকে পায়রাগুলো এসে এসে বসে পড়ছে। আর ও কিন্তু দেখে তাদেরকে নিয়ে খুব আনন্দ পাচ্ছিল। আর এদিকে ওর মিমির সাথে সমানে গল্প করে যাচ্ছিল। ওর মিমি এক জানলায় ছিল আর ও কিন্তু আরেকটা জানলায়। দুজনে মিলে একটা থেকে আরেকটা জানলায় গল্প করছিল। যেহেতু ও পায়রাগুলো দেখছিল, ওই জন্য কিন্তু উঠে উঠে পায়রা দেখছিল। আবার পাশের বাড়ি দিদি কী করছে সেটাও কিন্তু দেখে নিচ্ছিল, তাই জন্যই কিন্তু জানলায় উঠে বসেছিল। তখনই কিন্তু ওর মিমি টুকি টুকি করতে গিয়ে এরকম কথা বলছিল। আর এদিকে দেখো, ও কিন্তু চেয়ারগুলো সমস্ত কভারগুলো নিয়ে এসে বসে পড়েছে সেগুলো নিয়েই খেলবে বলে। তারপরে তো ওকে স্নান টান করানোর পরে আর কিন্তু সময় হয়ে ওঠেনি যে ভিডিও বানাবো বলে। সেই জন্য কিন্তু একবারে খাওয়ার সময় ভিডিওটা বানাচ্ছিলাম। যেহেতু ওকে খাওয়াতে আমি ছাদে নিয়ে যাব, সেই জন্যই ভাবলাম একবার ক্লিপটা নিয়েই রাখি। আর এখানে মা কিন্তু অনেক কিছুই আজকে রান্না করেছিল। পালং শাকের তরকারি, তারপরে সজনে ডাঁটা আলু বেগুনের সবজি করেছিল। আর কিন্তু পাবদা মাছ নিয়ে আসা হয়েছিল সকালবেলায়। আমি কিন্তু বাজার গেছিলাম, মানে অনেক দিন ধরে মাছ খাইনি বলেই আজকে গেলাম। সেই মাছটাই কিন্তু আজকে ঝাল করেছিল টমেটো বাটা পেঁয়াজ বাটা এসব দিয়ে। আর কিন্তু সবজি ডাল করেছিল। আর এইদিকে অদ্রিতের জন্য আলু সেদ্ধ, তারপরে কিন্তু মাছ ভাজা ওর জন্য রাখা হয়েছিল। ও কিন্তু সেগুলো দিয়ে খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর রাত্রেবেলাতে কিন্তু চাউমিন বানাচ্ছিলাম, মানে সন্ধ্যাবেলাতে। চাউমিনটা এটা আমি কিন্তু অনলাইনের থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি, মানে ফ্লিপকার্ট থেকে, গ্রসারি মাল ওখান থেকে নিই। তখন এইবারে মনে হলো মোটা দানা চাউমিনটা একবার অর্ডার করে দেখি। আসলে বাজারে কিনতে গেলে মোটা দানা চাউমিনটা অনেক সময় পাওয়া যায় না, সেই জন্যই। তারপরে সেটাকে ভালো করে বানিয়েছিলাম। ভাবলাম রেস্টুরেন্ট স্টাইলেই বানাবো, যেভাবে রেস্টুরেন্টে বানাই সেরকম করে। তাই জন্য কিন্তু দেখো চাউমিনটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। চাউমিনটা মানে অনেকক্ষণ ধরে সেদ্ধ হচ্ছিলো, সেই জন্য কিছুক্ষণ কড়াই দিয়ে তারপরে কিন্তু আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছিলাম। আর এখানে কিন্তু আমি এর মধ্যে সমস্ত শীতকালীন সবজিগুলো দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে কিন্তু প্রথমে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে আলু, ক্যাপসিকাম, গাজর এইগুলো কিন্তু দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু মটরশুঁটি। আর এখানে বলতে ভুলে গেছি, এগুলো দিয়ে কিন্তু নুন হলুদটা দিয়ে দিলাম। যেহেতু নুন হলুদ না দিলে একটু সেদ্ধ হতে লেট হয়ে যাবে, মানে দেরি হবে, সেই জন্যই কিন্তু নুন হলুদটা দিয়ে দিলাম। তারপরে ঢাকনা খুলে মটরশুঁটিটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো এদিকে আমি কিন্তু ডিম একটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে বানাবো, একটু চাউমিনটা মোটা দানার ভেবেছিলাম খেতে ভালো লাগবে, সেই জন্যই কিন্তু ডিমটা আমি প্রথমে ভেজে নিচ্ছিলাম। একটু সরিয়ে নিলাম সবজিগুলো দিয়ে, ডিমটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে এই সবজিগুলোর সাথে ডিমটা আমি মাখিয়ে নিলাম, মানে ভালো করে সবজির মধ্যে যাতে ডিমটা মানে মিশে যায়, সেই জন্যে কিন্তু নাড়িয়ে নিলাম। তারপরে এর মধ্যে কিন্তু সস দিয়ে দিয়েছিলাম। এখানে দেখো আমি কিন্তু টমেটো সসটাই বেশি পরিমাণে দিচ্ছি, চিলি সস দিইনি। যেহেতু চিলি সসটা শেষ হয়ে গেছে, সেই জন্যই কিন্তু আর দেওয়া হয়নি। আর এখানে দেখো পাস্তা মশলা দেওয়া হয়েছিল। ওই যে বললাম চাউমিনটা প্রথমে ভালোভাবে বানিয়েছিলাম, কিন্তু চাউমিনের মশলা দেওয়া থাকে না, তো ওই জন্য চাউমিনটা সেইভাবে মশলা দিয়ে বানানো হয়নি। পাস্তা মশলা বাড়িতে ছিল, সেইটাই ভেবেছিলাম দিয়ে দেবো। দিয়ে সেটা দেওয়ার পরে ভাবিনি সে এরকম খেতে লাগবে। আসলে আমাদের ভুল হয়েছে, পাস্তা মশলাটা যেহেতু দিয়েছিলাম সেই জন্য কিন্তু খেতে অতটা ভালো হয়নি। তারপরে দেখো চাউমিনটা আমি ভালো করে মিক্স করে নিলাম। একদম যে খারাপ খেতে হয়েছে সেটাও কিন্তু নয়। আর দেখো চাউমিনটা বানানোর পরে কত ঝরঝরে খেতে হয়েছিল, মানে দেখতে হয়েছিল। আর আজকে তাহলে ভিডিওটা আমার এই পর্যন্তই রইলো। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সবাই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।